আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সলাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আম্মা বা'দ। জাবের রাদিয়াল্লাহু থেকে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদ গ্রহণকারী এবং প্রদানকারী ও সুদের দুই সাক্ষীর প্রতি অভিশাপ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অভিশাপে তারা সবাই সমান। তো এখন এটা একটা জিনিস হলো কি, যেমন সুদ বলতে কি বোঝাচ্ছে, যে সুদ হচ্ছে এমন একটা জিনিস যেটা মানুষ টাকা দিয়ে টাকা বের করতেছে, কিন্তু অন্য কিন্তু একটা উপায় আছে। আপনি টাকা খাটান, যেমন ধরেন ব্যবসাতে খাটান। ব্যবসা মানে আপনি যে কোনো একটা ব্যবসা করতেছেন, ওখানে আপনি 1000 টাকা লাভ করতে পারেন, কোনো সমস্যা নেই, ওই লাভ হালাল। কিন্তু যদি আপনি টাকা দিয়ে টাকা বের করতেছেন, এটা আসলে হারাম। আর হারাম কখনো হালাল হয় না। যেমন একটা জিনিস হচ্ছে কি, মানে মানুষকে বোঝানো যে কত কঠিন, আসলে বাস্তব। মানে মানুষের বুঝে যায় ঠিক, কিন্তু মানুষ বুঝতে চায় না। হারাম কখনোই হালাল হবে না। এটা কিয়ামত পর্যন্ত সময় থাকলে কেউ হারামকে হালাল বানাতে পারবে না। কারণ এই জন্য পারবে না যে যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম বলেছে, এটা হালাল বানানোর মতো তো পৃথিবীতে আর কেউ জন্ম নেবে না বা হালাল করতেও পারবে না। সুদ কিভাবে হচ্ছে, যেমন আমি কারো থেকে 5,000 টাকা নিয়েছি, তো ওখানে 5,000 টাকায় হার নিতেছে কত করে, 1,100 করে নিতেছে। এটা হচ্ছে হারাম। হারাম, একদমই হারাম, টাটকা হারাম। তো হারাম থেকে আমাদেরকে বাঁচতে হবে এবং হারামের কাছ থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। আব্দুল্লাহ ইবনে হানজালা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন ব্যক্তি জেনে শুনে 1 দিরহাম বা 1টি মুদ্রা সুদ গ্রহণ করলে 36 বার জেনা করার চেয়ে কঠিন হবে। আহমেদ হাদিস সহিহ মিসকাত 2825 নম্বর হাদিস, বাংলা মিসকাত 2701। তারপরে আমরা পরে হাদিসে আসি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি স্তর রয়েছে। তার মধ্যে সবচেয়ে সাধারণ হচ্ছে মাতাকে বিবাহ করা। ইবনু মাজাহ মিশকাত হাদিস নাম্বার 2826, হাদিস সহিহ। তাহলে দেখেন, সুদের 70টি ভাগ আছে, কিন্তু তার মধ্যে সব থেকে নিম্ন, মানে সব থেকে ছোট মানে হচ্ছে মাতাকে বিবাহ করা। তো আমরা এই জিনিসটা থেকে বেঁচে থাকবো এবং সুদ থেকে বেঁচে থাকবো। সুদ এমন একটা জিনিস যা মানুষকে ভিক্ষুক বেনে ছেড়ে দেবে। সুদের পরিমাণটা দেখতে মনে হচ্ছে যে অনেক, কিন্তু আসলে সেটা খুবই সামান্য, খুবই নগ্ন, খুবই একেবারে ছোট। সুদ খেলে হয় আপনি ভিক্ষুক হবেন, নয় আপনার ছেলে মেয়ে ভিক্ষুক হবে, নয় আপনার নাতিপুতি ভিক্ষুক হবেই। এটা আসবেই। তো এই জন্য আমি আমার দিনী ভাই বোনদেরকে বলবো যে আপনারা সুদ থেকে বেঁচে থাকুন এবং হালালের দিকে যান। ওই যে মরুভূমিতে এক ব্যক্তি দোয়া করলো আল্লাহর কাছে, কিন্তু তার দোয়া কবুল হলো না। কিসের জন্য? তার খাদ্য ছিল হারাম, তার পোশাক ছিল হারাম, তার জীবিকা ছিল হারাম। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু দোয়া কবুল করেনি। তো এখানে কিন্তু একটা দ্বিমত আছে। যেমন ধরেন কেউ বলতেছে যে হারাম খেলে তার ইবাদত কবুল হবে না। এখানে কিন্তু দোয়ার কথা উল্লেখ করছে, ইবাদত বলেনি। ইবাদতটা কবুল হতে পারে, বাট সেটা আল্লাহ কবুল করতে পারে, কিন্তু মাফ করবে না। ও ইবাদতের নেকি থেকে বঞ্চিত থাকবে, কিন্তু ও মাপ পাবে না। তো হারাম হারাম খাদ্য ছিল, হারাম পানি ছিল, হারাম জীবিকা ছিল, জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার দোয়া কবুল করেনি। তো আমাদেরকে এই জন্য হারাম থেকে বাঁচতে হবে, প্লাস যে কোনো ইনকাম
যে কোনো ইনকাম হোক হালাল ভাবে করার চেষ্টা করতে হবে, এবং আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো পথে আমাদেরকে চলতে হবে, এবং তারই প্রতি প্রতীক হতে হবে আমাদেরকে। আমরা নিজেরা কারো মানে অন্যের দোষ নিয়ে আমরা লাফালাফি করবো না। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ একটি গন্তব্য মানে একটি গণস্থ সরি ইমাম আহমদ বিন হাম্বলের একটা উক্তি বা একটা বক্তব্য কেমন, যে ওই ব্যক্তি সর্বোত্তম উত্তম যে ব্যক্তিকে একজন অন্য ব্যক্তি এসে গালি দিল, তাকে মানে খারাপ মন্তব্য করলো, কিন্তু ওই ব্যক্তি রাগ হলো না, চুপ থাকলো, বা উল্টা পাল্টা গালি দিল না, এ হচ্ছে উত্তম মানুষ, এ হচ্ছে উত্তম চরিত্রের মানুষ। তো আমরা কিন্তু মানুষের সাথে সৎ আচরণ করতে চাই না বা করি না। আমরা বেশিরভাগই কিন্তু মানুষ জালেমের পরিচয় দিচ্ছি বা জালেম হয়ে যাচ্ছে। কি জন্য? মানে মানুষের সাথে খারাপ ব্যবহার করতেছে, মানুষের সাথে উল্টাপাল্টা ব্যবহার করতেছে, যেগুলা আচ্ছা কেউ কি চাবে তার নিজের সাথে খারাপ ব্যবহার করুক কেউ? সেই ব্যবহারটা মানে যে ব্যবহারটা অন্যের সাথে করতেছে ওই ব্যবহারটা উল্টা যার সাথে করলো, যে লোকটা করলো তার সাথে যদি এরকম করা হয়, কেউ চাইবে? তো চাইবে না। তো এই জন্য আমরা গীবত থেকে বেঁচে থাকবো, এবং হারাম থেকে মানে হারাম থেকে বেঁচে থাকবো, হালালকে মেনে চলবো, হালালের দিকেই আমরা চলবো। তো এই জন্য আমরা বলতেছি যে আমাদেরকে বাঁচতে হবে। তো ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর এই কথাটা আমার অত্যন্ত ভালো লাগছে, যে উত্তম চরিত্রের মানুষ তারাই যারা কিনা মানুষ যদি উল্টাপাল্টা কিছু বলে কিন্তু কিছু বলে না, উল্টা রিপ্লে করে না, তারাই উত্তম চরিত্রের মানুষ। তো আমাদেরকে উত্তম চরিত্রের মানুষ হতে হবে এবং উত্তম ব্যবহার করতে হবে। তো আমি আরেকটা নসিহত করবো, সেটা হচ্ছে যুবকদের জন্য, যে এখনকার প্রায় যুবক সমাজ গান বাজায় লিপ্ত এবং নেশাদার দ্রব্য লিপ্ত। তো এইগুলা থেকে আমাদের যুব সমাজ অনেকটাই মানে হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছে, প্লাস একেবারেই বাজে একটা অভ্যাসে পরিণত হয়ে যাচ্ছে। তো আমাদের এই যে যেমন ধরেন ইবনু আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া, সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। বাইহাকি হাদিস সহিহ, মিশকাত হাদিস নাম্বার 4503, বাংলা মিশকাত 8 নম্বর খণ্ড হাদিস নাম্বার 4304। তো আমাদেরকে হারাম করে দিল। এই যে আজকে ঈদের রাত্র বা কালকে ঈদ উদযাপন করেই মানুষ গান বাজনা বাদ্যযন্ত্র নিয়ে এমন লাফালাফি করবে মনে হচ্ছে যে এটা একটা হিন্দুর উৎসব বা একটা হিন্দুদের উৎসব। হিন্দুর দুর্গাপূজাও যে গান বাজায়, এই মুসলিমদের ঈদে তো ওই গান বাজাচ্ছে। তাহলে আমরা কিভাবে মুসলিম হলাম? আমরা মুসলিম হলাম কিভাবে? যদি আমরা মুসলিমই হতাম তাহলে আমাদের ইমান কাজ করে না কেন? আমাদের ইমান হচ্ছে মানে হিন্দুদের মতো ইমান হয়ে গেছে। ইমান মানে আমরা ইমানকে ছেড়ে দিয়েছি। ইমান ছেড়ে দিলে আমরা কিভাবে জান্নাতে যাব বা জান্নাতের আশা করব? জান্নাতের আশা তো তারা করবে যারা কিনা 5 ওয়াক্ত সালাত, দাড়ি ছেড়ে দেবে, টাকনোর উপরে প্যান্ট পরবে, হারাম হালাল বেঁচে চলবে এবং মানুষের সাথে সৎ আচরণ করবে। এরাই হচ্ছে জান্নাতের হকদার হবে। সুবহানাল্লাহ। তো আমাদের মানে এই জায়গা থেকে আমরা অনেকটাই পিছিয়ে আছি। তো আমাদেরকে জানতে হবে, বেশি বেশি পড়ালেখা করতে হবে এবং ইসলামের পথে চলতে হবে, এবং ইসলামের পথেই আমাদেরকে যেতে হবে। যুবক ভাইরা এখন বেশিরভাগ যুবকরাই পথভ্রষ্টতায় ভুগতেছে, হতাশাগ্রস্ত, আর নেশাদার দ্রব্যের সাথে বেশি সম্পর্ক, আর জেনায় লিপ্ত বেশি। তো যাই হোক, আমি তবে এই বলে যে মেয়েরা অনেক ভালো তা না, মেয়েরাও এরকম সেম একেবারে সেম। তো বাট আমাদেরকে দেখতে হবে, খেয়াল রাখতে হবে এবং নিজেকে বাঁচাতে হবে। আগে নিজে বাঁচতে হবে, এরপরে অন্যকে বাঁচাতে হবে। যাই হোক, তো আমরা দেখে শুনে থাকবো এবং সবসময় নিজে আগে বাঁচবো, তারপরে অন্যকে বাঁচানোর চেষ্টা করব। এবং
নিজে বাঁচা বলতে আমি কিন্তু বলেছি ইমানের কথা। কিরকম? যেমন আগে নিজে শুদ্ধ হব, নিজে আগে নামাজ আদায় করব, নিজে আগে সিয়াম পালন করব, নিজে আগে ভালো কাজ করব, এরপরে অন্যকে উপদেশ দেব। উপদেশ দিতে হলে আগে নিজেকে করতে হবে, নিজে কতটুকু যতটুকু করবে ততটুকুই বলতে হবে। কারণ নিজে যদি না করে ওই উপদেশ নিজের জন্যই মানে একটা খারাপ দিক হয়ে থাকবে। তো যাই হোক, উপদেশ দিলে আগে নিজেকে বাস্তবায়ন করতে হবে, এরপরে অন্যকে উপদেশ দিতে হবে। সবাই ভালো থাকবেন, আবারও দেখা হবে অন্য ভিডিওতে। জাযাকুল্লাহু খায়ের। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ করে দাও, কোন বছর বছর